শেখ হাসিনা কিভাবে দেশে ঢোকে তা দেখে নেবে বলে হুমকি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার গনিশা মাজার প্রাঙ্গণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সে সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এ সময় আর কি বলেন রুমিন ফারহানা, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। রুমিন ফারহানা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি, সেই আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে কালিমালিপ্ত না হয়। হাসিনা পালাইয়া গেছে, কিন্তু তার দোসররা কিন্তু রয়ে গেছে। হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখে নেব। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মোল্লা কোচি। বিশেষ বক্তা ছিলেন জহিরুল হক খোকন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়া দেখা দিয়েছে। বিশেষ করে পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয়, বন্যার পানি, সীমান্ত হত্যা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উস্কানিমূলক বক্তব্য, সংখ্যালঘুদের নির্যাতন, ইলিশ রপ্তানি ইত্যাদি নানা ইস্যুতে বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের টানাপোড়া চলছে। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যে বাংলাদেশের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি জেলায় তীব্র বন্যা দেখা গেছে। ভারতের উজান থেকে পানি আসা ফেনী সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা পানিতে ডুবে যায়। সরকারের কয়েকজন উপদেষ্টা সে সময় অভিযোগ করেন, আগাম নোটিশ ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে এমন আকস্মিক বন্যার মুখে পড়েছে। পরে ভারতের পক্ষ থেকে ডুম্বুর বাঁধ খোলা নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়। তাদের পক্ষ থেকে দাবি করা হয় এই বাঁধের জন্য বাংলাদেশে বন্যা হয়নি। এ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়া তৈরি হয়। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। সেখানে তাকে আশ্রয় দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এছাড়া গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি প্রচার হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ নিয়ে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করে বলেন, ভারতে তাকে সেখানে রাখতে চাইলে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। গণহত্যার অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিচার শুরু হলে তাকে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ঢাকার পক্ষ থেকে। বিগত সময়ে ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরও সীমান্ত হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় মৌলভীবাজারের সীমান্তে কিশোরী স্বর্ণদাস ও ঠাকুরগাঁও সীমান্তে কিশোর জয়ন্ত কুমার সিংহ বিএসএফের গুলিতে নিহত হয়। এ নিয়ে তীব্র অসন্তোষ দেখায় ঢাকা। পৃথক দুটি ঘটনায় ভারতের কাছে দুটি কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।